হিন্দি চলচ্চিত্র জগতে ৩ দশকেরও বেশি সময় ধরে কাজ করার পর শাহরুখ খান দীর্ঘ প্রতীক্ষিত একটি মাইলফলক অর্জন করেছেন। তার প্রথম ভারতীয় চলচ্চিত্র পুরস্কার গত মাসে ঘোষণা করা হয়েছিল। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জওয়ান ছবিতে অভিনয়ের জন্য এই সুপারস্টারকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হচ্ছে। অ্যাটলি পরিচালিত এই ছবিটি ২০২৩ সালের বৃহত্তম ব্লকবাস্টারগুলির মধ্যে একটি হিসেবে আবির্ভূত হয়েছে। ভারতে ৬৪০ কোটি টাকারও বেশি আয় করেছে এবং কিছুক্ষণের জন্য সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রের খেতাব ধরে রেখেছে। এই স্বীকৃতি খানের সুসজ্জিত কেরিয়ারে একটি উল্লেখযোগ্য সংযোজন, যেখানে তিনি ইতিমধ্যেই পদ্মশ্রী এবং ফ্রান্সের অ্যাড্রে ডেস আর্টস এট ডেস লেট্রেস এবং লিজিয়ন অফ অনারের মতো আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। বিশ্বব্যাপী তার খ্যাতি সত্ত্বেও এই প্রথমবারের মতো তিনি ভারতের শীর্ষ সিনেমাটিক পুরস্কার অর্জন করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীরা ঐতিহ্যগতভাবে একটি পদক, একটি শংসাপত্র এবং একটি নগদ পুরস্কার পান। সেরা অভিনেতা বিভাগে আর্থিক পুরস্কার ২ লক্ষ টাকা, তবে খানের ক্ষেত্রে পুরস্কার অর্ধেক করা হবে। এই বছর পুরস্কারটি বিক্রান্ত ম্যাসির সাথে ভাগ করা হচ্ছে, যিনি শুধু বিনেত চোপড়ার দ্বাদশ ব্যর্থ ছবিতে তার প্রশংসিত ভূমিকার জন্য স্বীকৃত। ফলস্বরূপ উভয় অভিনেতা পৃথকভাবে পদক এবং শংসাপত্র পাবেন, তবে নগদ পুরস্কার ভাগ করা হবে, যার ফলে প্রত্যেকের জন্য ১ লক্ষ টাকা থাকবে। এই অনুষ্ঠানে আয়োজনকারী চলচ্চিত্র উৎসব অধিদপ্তরের যৌথ সম্মাননা সম্পর্কে স্পষ্ট নিয়ম রয়েছে। প্রতিটি বিজয়ীকে পৃথক পদক এবং শংসাপত্র প্রদান করা হলেও নগদ অংশ প্রাপকের মধ্যে সমানভাবে ভাগ করা হয়। বর্তমানে সিদ্ধার্থ আনন্দের আসন্ন ছবি কিং এর শুটিংয়ে থাকা এই অভিনেতা আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সম্মাননা গ্রহণ করতে দিল্লি যাবেন বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।